তারাপদ রায়ের ছোট গল্প নরখাদকের কাহিনী। নরখাদক বিষয়ে আর বিশেষ কিছু লেখা নেই। পৃথিবী থেকে নরখাদকেরা হয়তো চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। আফ্রিকার কোনো গহনতম অরণ্যে কিংবা ভারত বা প্রশান্ত মহাসাগরের প্রক্ষিপ্ত কোনো অন্ধকার দ্বীপেও কোনো কোনো মানব সম্প্রদায় আছে যারা একদা হয়তো মানুষ খেত, কিন্তু এখনও খায়। এ বিষয়ে প্রামাণ্য কোনো সংবাদ জানা নেই। রামায়ণ নর বানরের সঙ্গে নরখাদক রাক্ষসদের যুদ্ধের কাহিনী। মহাভারতে রাক্ষসের কথা আছে। মহাবলী, মধ্যম পাণ্ডব, ভীম এবং রাক্ষসী হিড়িম্বার পুত্র রাক্ষস ঘটোৎকচ নিজেও মহাবীর ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে মহারথী প্রবল পরাক্রান্ত ঘটোৎকচ পাণ্ডবদের পক্ষে লড়াই করে কৌরব পক্ষকে পর্যুদস্ত করেছিলেন। দুঃশাসন, অশ্বত্থামা, কর্ণ প্রভৃতি মহাবীরগণ ঘটোৎকচের সঙ্গে মহাসমরে রণে ভগ্ন দিয়ে পলায়ন করে আত্মরক্ষা করেন। অবশেষে কৌরব পক্ষীয় মহাপরাক্রম অসম সাহসী বীর অম্বুলুস রাক্ষসকে যখন ঘটোৎকচ নিহত করলেন, তখন নিতান্ত নিরুপায় হয়ে অর্জুনকে হত্যা করার জন্য বিশেষভাবে সংরক্ষিত একাগ্নি বাণ ব্যবহার করে কর্ণ ঘটোৎকচকে হত্যা করেন। একাগ্নি বাণ কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধের জন্য রেখেছিলেন। দুর্যোধনের অনুরোধে বিশেষ প্রয়োজনে যখন কর্ণ এই বাণ ঘটোৎকচের বিরুদ্ধে নিয়োগ করলেন, তখনই তিনি বুঝেছিলেন অর্জুনকে পরাজিত করা তার দ্বারা আর সম্ভব হবে না। ঘটোৎকচ, ভীম, হিড়িম্বা কাহিনী মহাভারতের ঘরে ঘরে শতাব্দীর পর শতাব্দী ধরে সুপরিচিত। চিরদিনের পিতামহীদের ঘুমপাড়ানি গল্পে হিড়িম্বা ঘটোৎকচ বারবার ফিরে ফিরে এসেছে। ভীম হিড়িম্বা বিষয়ে একটি অসম্ভব অমহাভারতীয় গল্প লিখেছিলেন অবিস্মরণীয় পরশুরাম। পুনর্মিলন নামে মাত্র 250 শব্দের সেই অতি ক্ষুদ্র আয়তনের গল্পটি হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প নামক সংগ্রহে প্রায় সকলেরই নিশ্চয় পড়া। তবু নরখাদক সূত্রে গল্পটি আরেকবার স্মরণীয়। মৃগয়া করতে গিয়ে মধ্যম পাণ্ডব ও পাণ্ডবদের থেকে দলভ্রষ্ট হয়ে বনের মধ্যে এক তরুণ রাক্ষসের হাতে পড়েন। সে তাকে ধরে নিয়ে যায় তার মার কাছে। সেই রাক্ষসী মা ব্রত করে উপোস করে আছে। ছেলেকে বলেছে একটি হৃষ্টপুষ্ট মানুষ নিয়ে আসতে ব্রত শেষ করে ক্ষুণ্ণবৃত্তি করার জন্য। ছেলে ভীমকে ধরে নিয়ে যেতে ভীম শুনলেন রাক্ষসী দাসীকে আদেশ দিচ্ছে, মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন করো, বক্ষস্থল ও বাহুদয় ছেলের জন্য রাখিও, পদদয় তোমার, মুণ্ডটি আমি খাইব। বলা বাহুল্য এই রাক্ষসী হিড়িম্বা এবং পুত্রটি ঘটোৎকচ। সুখের কথা, দাসী কর্তন করার আগে রাক্ষসী তার গুহা থেকে বেরিয়ে এসে ভীমকে দেখে চমকিয়ে যান এবং জিভ কেটে বলেন, ও মা, আর্যপুত্র যে! ছি ছি, লজ্জায় মরি। ওরে উন্মাদ, ওরে ঘটোৎকচ, প্রণাম কর বেটা। পৌরাণিক নরখাদক থেকে সরস নরখাদকের কাহিনীতেই যাই। বছর 20 বা তার কিছু আগে নিউ ইয়র্কের একটি রঙ্গমঞ্চে একটি জনপ্রিয় নাটক হচ্ছিল ক্যানিবাল অর্থাৎ নরখাদকদের নিয়ে। সেই নাটকে একটি মজার গান ছিল, খুব বিখ্যাত হয়েছিল সেই গানটা ওই সময়। গানটা হলো, প্রগতিশীল নরখাদক শিশুরা মানুষের মাংস খেতে আপত্তি জানাচ্ছে। তাদের মা জোর করে তাদের মানুষের মাংস খাওয়াতে চেষ্টা করছে। তারা মোটেই খেতে চাইছে না। কাঁদতে কাঁদতে গাইছে, উই শ্যাল নট ইট হিউম্যান বিংস। মানে খুব সোজা, আমরা মানুষ খাবো না। নাটক নয়, আধুনিক নরখাদকদের বিষয়ে একটি কাল্পনিক কাহিনী পড়েছিলাম অনেক দিন আগে একটি ইংরেজি যোগবুকে। আফ্রিকার গভীর অরণ্যে এক দুঃসাহসিক সাহেব বিপজ্জনক এলাকায় প্রবেশ করে নরখাদকদের হাতে বন্দী হন। নরখাদকেরা তাকে তাদের গ্রামে নিয়ে যায় এবং একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।
তারপর তাদের সর্দারকে খবর দেয়। নরমুণ্ডের মালা গলায়, মাথায় রক্ত রঙিন পাগড়ি, হাতে ধারালো বল্লম। সর্দার এসে বন্দি ভ্রমণকারীকে বেশ অনেকক্ষণ ধরে টিপে টুপে দেখলেন। তারপর কি একটা ইঙ্গিত করতেই চারিদিকে দামামা বেজে উঠল। নরখাদক পল্লীর আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে ছিল ওই দামামার ডাক শুনে সবাই ছুটে এলো সেই গাছের কাছে, যে কাছে ভ্রমণকারীর বেঁধে রাখা হয়েছে। ভ্রমণকারীর চোখের সামনেই মাটি খুঁড়ে বিরাট উনুন বানানো হলো। শুকনো কাঠ দিয়ে সেই উনুন ধরিয়ে সেই উনুনের উপরে এক অতিকায় কড়াই চাপানো হলো। তাতে কি একটা তেল ঢালা হলো প্রায় মণখানেক। এদিকে উনুনের চারপাশ ঘিরে নরখাদিকারা বড় বড় পাথরের শিলে লোভনীয় গন্ধময় নানারকম বন্য মশলা নোড়া দিয়ে পিষতে লাগলো। বন্দি পর্যটক স্পষ্টই বুঝতে পারলেন যে এসবই হচ্ছে তাকে রান্না করার পূর্ব প্রস্তুতি। মশলার গন্ধে তার জিভে জল এসে গিয়েছিল। তাছাড়া তিনি যথেষ্ট ক্ষুধার্তও ছিলেন, কিন্তু নিজের মাংস খাওয়ার কারণে নিজের জিভে জল আসা অসঙ্গত হবে এই ভেবে তিনি লালা সংবরণ করলেন। তাছাড়া আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার। মশলা বাটা প্রায় শেষ, উনুনের কড়ায় তেল প্রায় উত্তপ্ত এসেছে, আর একটু পরেই এ জন্মের মতো খেলা শেষ। ঠিক সেই মুহূর্তে সর্দারও বললেন, খেলা শেষ। কিন্তু বন্দি পর্যটক সবিস্ময়ে শুনলেন। সর্দার বললেন, দি এন্ড, খেলা শেষ। তামাম সুদ না বলে পরিচ্ছন্ন ইংরেজি উচ্চারণে এরকম কথা বলায় পর্যটক চমকে গেলেন, কিন্তু চমকের তখনও কিছু বাকি ছিল। সর্দার খাঁটি ইংরেজিতে বন্দিকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? পরিষ্কার উচ্চারণে এমন একটি সভ্য প্রশ্ন শুনে পর্যটক মহোদয় বীরের মতো বললেন, স্যার, আপনার অনুমতি পেলে আমি একটা সিগারেট খেতাম। অনুমতি পেতে দেরি হলো না। গাছের সঙ্গে দড়ির বাঁধন থেকে সঙ্গে সঙ্গে তাকে খুলে দেওয়া হলো। পর্যটকের পকেটে সিগারেট ও লাইটার ছিল। তিনি একটা সিগারেট বার করে লাইটার জ্বালিয়ে ধরালেন। সবচেয়ে বিস্ময়কর কাণ্ড ঘটল। লাইটার জ্বালানো মাত্র সর্দার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে কী যেন বললেন। মশলা বাটা থেমে গেল। উনুন থেকে কড়াই নামিয়ে ফেলা হলো। বোঝা গেল পর্যটককে খাওয়া হচ্ছে না। পর্যটক ভাবলেন এই অসভ্যেরা বোধহয় কোনোদিন লাইটার দেখেননি, তাই ভয় পেয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। যেমন সাহেবী বুদ্ধি, তিনি সঙ্গে সঙ্গে লাইটার ক্লিক করে জ্বালিয়ে নরখাদ্যদের ভয় দেখিয়ে সব লুটপাট করার চেষ্টা করলেন। তখন সর্দার তার চুলের মুঠি ধরে ঝাঁকি দিয়ে বলল, ওরে হতভাগা, তুই ভেবেছিস লাইটার দেখে আমরা ভয় পেয়েছি? তোর মতন লাইটারওয়ালা সাহেব আমরা হাজার হাজার খেয়েছি। আমরা ঠিক করেছিলাম কেউ যদি একেবারে লাইটার জ্বালাতে পারে তাকে খাবো না, তাই তোকে ছেড়ে দিচ্ছি। অতঃপর একটা লাথি মেরে সে পর্যটককে তাড়িয়ে দিল। পুনশ্চ নরখাদকীয়, পুনশ্চ এবার দুটি ছোট গল্প। এক, ভদ্রমহিলারা কখনো সত্যি বয়স বলেন না। নরখাদকদের হাতে বন্দিনী স্থির 40। এক মহিলা যখন জানতে পারলেন যে এরা 50 ঊর্ধ্ব কোনো ব্যক্তির মাংস খায় না, তিনি কবুল করলেন যে তার বয়স 52। 2, এক নরখাদক শিশু আকাশে এরোপ্লেন দেখে মাকে জিজ্ঞাসা করেন, মা ওটা কি? মা বলেছিলেন, ওটা কাঁকড়া বা চিংড়ি মাছের মতো, খোসা ছাড়িয়ে ভেতরের জিনিসটা খেতে হয়।